ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধু, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো বন্ধু, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো দেখো, সকালেই ঘুম থেকে ওঠা মানেই কাজ স্টার্ট। কী কাজ? সকালে সব বাসি কাজগুলো সেরে নেবো, তারপর ছেলের তো খাবার আছে, তো ছেলের খাবারটাই প্রথমে করলাম, কারণ ওর খাবারটা একটু ঠান্ডা করতে দিতে হবে। তো তার মধ্যে ঠান্ডা করতে দিয়ে এই দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি, কারণ এখন উঠতে দেরি হয় একটু, তো সেই জন্য কাজটাও দেরি হয়ে যায়। তো মা কলের দিকে জল আনতে গেছে, তো আমি বাসনটা দেখো ঝটফট ধুয়ে নিচ্ছি। ঝটফট ধুয়ে নিয়ে তারপর তো আরও সব কাজ আছে, তো ওটাকে ধুয়ে নিয়ে আমি ব্রাশটাও করে নিচ্ছি ওইখানেই, কারণ ওইখানে ব্রাশ করে নিয়ে তারপরে আবার যে কাজ আছে সেগুলো করব। তো এই দেখো ওটা ব্রাশটা করে নিয়ে উনানের কাছে বসলাম। বাইরের উনানটাই জ্বালিয়েছি, কারণ ওখানে ইন্ডাকশানে রুটিগুলো করতে আমার একটু অসুবিধা হয়, তো বাইরের উনানে রুটিটা ভালো হয়। তো এই দেখো মা বেলে রেখেছিলো রুটিটা, তো আমি বললাম দাও আমি সেঁকে নিচ্ছি, তুমি মুখটা ধুয়ে যাও। তো এই দেখো আমি রুটিগুলো সব সেঁকে নিচ্ছি। তারপর তো এই সকাল থেকে স্টার্ট, কী খাওয়া হবে, সকালে কী খাবো, দুপুরে কী রান্না হবে, রাত্রে কী রান্না হবে, এগুলাই। তো এই নিয়েই কাজ সব শুরু করি। তো তার মধ্যে দেখো রুটিটা করে নিয়ে সবকে খেতে দিয়ে দিলাম, সবাই খেয়ে নিয়েছে, কিন্তু আমি খাইনি। তো আমার ছেলেটাকে আগে খাওয়াবো, খাবারটাও ঠান্ডা হয়ে গেছে। আর এখন যেন আমার বোন আছে বলে অনেকটাই আমি এখন অনেকই কাজ কম করছি, না হলে তোমরা তো দেখো মায়ের সঙ্গে সঙ্গে আমি রান্নাটা করতে থাকি। তো এখন রান্নার ব্লগ আমি ভালো দিতেই পারছি না তোমাদেরকে। তো তার মধ্যে দেখো ওদিকে কাজ কাম হচ্ছে, আর এদিকে উনানে তো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হচ্ছে উনানে। তো আমার ছেলে খেয়ে পালিয়ে এসেছে জানো, মুখটাকে ভালো করে মোছা তো দেইনি। তো দেখো ওখানে বাইরে এসে খেলছে, তো আমি চলে এলাম, ওর মুখটাকে একটু মুছিয়ে দিচ্ছি। আর তোমার দাদা ভাই জানো তো আমাদের নিম গাছের ডাল কেটে অনেক দিন থেকে রেখেছিল, তো সেটা শুকিয়ে গেছে, তো সেটাকেই কাটছে, কারণ আমাদের তো জ্বালানির অনেক অসুবিধা। তো সেই কাঠটাকে এখন বাড়িতে আছে, তো কেটে দিচ্ছে। আর আমাদের গাছে দেখো পিঁপা পেকেছিল, কয়েকদিন থেকেই পিঁপা পাকছে, কিন্তু আমরা পেড়ে খাওয়ার মতন সময়ই পাইনি জানো তো। তো আগের দুটা পিঁপা পাখিই খেয়ে নিল, তো আজকে দুটা পিঁপা পেড়েছে, সকালই পেড়েছে। তো আমার ছেলে খুব পিঁপা খায়, কিন্তু আমার মেয়ে তো একটুকুনো খায়নি জানো। তো এই যে বন পিঁপাগুলো বানাবার পর আমরা সবাই খেলাম, তো খুব মিষ্টি আর গাছের পিঁপাগুলো এখন। আর আজকে জানো তো, আজকে 26 তারিখ ডিসেম্বর মাসের, তো আমাদের এখানে দুয়ারে সরকার বসেছে, তো ওখানে একটু যাব। তো এই দেখো তোমার দাদা একটা ফর্ম ফিল আপ করে নিচ্ছে, তো সেই ফর্মটা নিয়ে আর যাব ওখানে জমা দিতে। তো আমার ছেলেও গিয়েছিল সঙ্গে, জমা দিয়ে এসে গেছি। আর এই যে ভুট্টাগুলো দেখছো না, এইগুলো জানো তো দিল্লির ভুট্টা, আমাদের এখানকার না। কালকে আমার মামা এসেছিলো রাত্রে, তো ওই দিয়ে গেছে। এ দেখো দুটো ভুট্টা, তো বললো মামা যে এগুলো পুড়িয়ে খাবে নি, এগুলোকে সিদ্ধ করে খাবে। তাই এই দেখো ছোট ছোট কেটে সিদ্ধ করতে দিলাম। আর সত্যিকারের ভুট্টাগুলো এত মিষ্টি যেন, চিনি মিশিয়ে রেখেছে, স্বাদটাই খুব আলাদা জানো। আমাদের এখানে যেরকম ভুট্টা সেরকম লাগেনি, একেবারে আলাদা স্বাদ। তো এই দেখো তারপর ভুট্টাগুলোকে তো সিদ্ধ করার পর এই দেখো আমার ছেলেকে ভাত খাওয়াতে বসলাম। তো ও তো ভাত খাবে জানো, এই দেখো ডাল ভাত আর একটু ডিম ভেজেছিলাম, সেটা দিয়ে ওকে খাইয়েছি। তারপর খাওয়া দাওয়া করে সবাই জানো তো, কেউ নেই বাড়িতে, মা বোন আমার ছেলে মেয়ে তোমার দাদা সবাই খড়গপুর চলে গেল, আমি আছি একা। তো একা হাতে কাজগুলোকে সব গুছিয়ে নিচ্ছি সন্ধ্যা বিকালবেলায়, ঝাঁটপাট ধোয়া মাজা। তারপরে এই দেখো তোমার দাদা বললাম না যে কাঠটা কেটেছিল, তো সেই কাঠটা আছে সেটাকে তুলে রাখছি, জ্বালাতে হবে। তো রাত্রে তো কুয়াশা যদি পড়ে তো ভিজে নিমসে ভাব হয়ে যাবে, সেই জন্যই ঝড়ার মধ্যে তুলে নিয়ে আর আমাদের গোয়ালের মধ্যে রেখে দেবো কাঠগুলো। এই দেখো গোয়ালের মধ্যে রেখে দিয়েছি কাঠগুলো, এখানে আমাদের সব এটা ওটা সামান থাকে দেখেছো, পুরো একেবারে ভর্তি। তো চলো আর কাজগুলো করে নিই। তো এই দেখো ঘরটা ঝাঁট দেবো এবার, ঘরটা ঝাঁট দিয়ে কাপড় চোপড় সব তুলতে হবে জানো তো। আমাদের কাজের কোনো শেষ নেই, যতক্ষণ তুমি জেগে থাকবে ততক্ষণ তোমাদের মেয়েদের কাজ, সংসারের কাজ কোনোদিনও শেষ হয়নি। তো ভাবলাম যে আজকে ছেলে নেই, একটু হয়তো মোবাইলটা ঘাঁটবো, কি কোথাও বসে গল্প করবো সবার সঙ্গে, কিন্তু সেটাও হলো না। তো কাজগুলোকে ভাবলাম ছেলে নেই, কাজটাই আগে তাড়াতাড়ি গুছিয়ে দিই, এক্ষুনি তো বেলা ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে। এখন শীতের টাইম, শীতটা কমে গেছে, ঠান্ডা ভাবটা, কিন্তু এখনও তো শীত আছেই। তো সেই জন্য অনেক তাড়াতাড়ি বেলাটা ডুবে যায় জানো। তো এই দেখো ঘরটা ঝাঁট দিয়ে আরও অনেকই কাজ আছে, বাসনগুলো ধুবো, কাপড় তুলবো। তো ভালো করে ঘরগুলো ঝাড় দিলাম, রান্নাঘরটাও
ভালো করে ঝাঁট দিলাম, মানে দুপুরের সময় তো গুছিয়ে ঝাঁট দিতে পারিনি জানো তো। তো তার মধ্যে দেখো সব ঝাঁটপাট করে দিয়ে মনে পড়লো হাতটা আবার ব্যথা করছিলো জানো, ওষুধটা খেতেই ভুলে গেছি। তো দেখো ওষুধটা খাচ্ছি, আর হোমিওপ্যাথি জল ওষুধটা খেতে এত খারাপ লাগে কি আর বলি, খালি মানে বাধ্য হয়ে পড়ে আমি ওষুধটা খাই জানো তো, নাহলে আমি কোনোদিনই এই জল ওষুধটা খাইনি। তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দেখো এখানে জল পড়েছিল, এটাকে ভালো করে মুছে দিলাম, মুছে দিয়ে আর ভালো করে গুছিয়ে রান্নাঘরটা ঝাড় দিব এবার। তো চলো ঝাড় দিয়ে দিই এবার। তো এই উপরটা তো একটু জল পড়েছিল, ভালো করে মুছলাম। তো মুছে দিয়ে তারপর আমার ছেলেকে জানো তো পাঠিয়ে তো দিয়েছি, কিন্তু মনটা ভালো লাগছে না, একা বাড়িতে আছি আর সবসময়ই থাকে বাচ্চাগুলো, মা থাকে, তোমার দাদা থাকে, তো মানে একটা হইচই থাকে বাড়ির মধ্যে। আর এখন কেউ নেই, আমাকে খারাপ লাগছে জানো, মোবাইল যে একটু দেখবো কি কোথাও বসে আড্ডা মারবো সেটাও ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে কেন যে ছেলেটাকে পাঠালাম। তো আমি ফোন করলাম তার মাঝে একবার, তো তোমার দাদা তুলেনি, মেয়েটা তুললো। তো আমি জিজ্ঞেস করলাম যে বাবু কী করছে, আর বলছে খেলছে ভাই, কাঁদেনি একটুকুনো। তো শুনে ভালোই লাগলো আমাকে। তো এই দেখো বাসনগুলো যে রেখেছিলাম দুপুরের খেয়ে, তো সেটাই ধুয়ে নিচ্ছে তাড়াতাড়ি। তো ধুয়ে ফেললাম বাসনগুলো, তো এই গামলার মধ্যে এনে রেখে দিয়েছি। তো আজকে জানো তো কেউ নেই, মানে বাড়িতে তো দুধ প্রতিদিনই আসে, কিন্তু আজকে ভাবলাম দুধ চা একটু খাবো। তার সঙ্গে দেখো এই যে গাছগুলো এনে লাগিয়েছিলাম, তো গাছগুলোই ভাবলাম জল দেবো, তো না সকালে জল দিয়েছে, মাটিটা খুব ভেজা ভেজা আছে, তো জল দিলাম নি, গাছগুলো দেখে চলে এলাম। তো কাপড়গুলোকে এবার তুলে দেবো, কাপড়গুলো তোলার পর তারপর একটু চুলে আমি তেল দিয়ে দিলাম জানো তো, তেল দিয়ে চুলটাকে আঁচড়ে নিলাম, কারণ চুল টুল আঁচড়াতে অনেকটাই লেট হয়ে যায়। আর দেখো এখন বাচ্চা নেই বাড়িতে, কেউ নেই, ঘরগুলোকে গুছিয়ে রেখেছি, কী ভালো গোছানো আছে বলো। আর বাড়িতে যখনই ওরা ভাই বোন থাকে না, একেবারে এলোমেলো করে আমার পুরো ঘরগুলোকে মানে ঝুনে রেখে দেয়। তো দেখো ছোটো ছোটো কাপড়গুলো যে ভেজা ছিল সেইগুলো দেখো দড়ির মধ্যে মেলে দিচ্ছি। তো বন্ধু তোমরা আমার ব্লগটা দেখবে, যদি তোমাদেরকে ভালো লাগে মনে হয় একটা লাইক করবে আর আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে জানো তো। আর এই দেখো আমি আজকে একটু দুধ চা খাবো জানো তো, প্রতিদিন লাল চা খাই, কারণ কেন বলো তো, মা খায় না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রতিদিন আমার ব্লগ দেখবে। তো চলো চাটা বানিয়েছি, চাটা খেয়ে নিই, তোমরা ভালো থাকো। আজকের মতন এখানেই শেষ করছি। তো চা কী দিয়ে খাবো, এই মুড়ি দিয়েই চা খাবো জানো তো, আর কি খাবো বলো, আমাকে আর ভাল লাগেনি অন্য কিছু। তো বাই, তোমরা ভালো থাকো।